হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো সিকান্দার কা মুকদ্দর মুভিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো মুভি স্টার কাস্টে আমরা দেখবো অবিনাশ তিওয়ারি, যার নাম এখানে সিকান্দার, তারই মুকদ্দর অ্যাকচুয়ালি মুভিটা। তো এখানে তামান্না ভাটিয়াকে দেখবো অ্যাজ এ কামিনী, এবং এখানে অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে দেখবো জিমি সাইকেলকে, তো জসবিন্দর সিং। তো এখানে প্রথমেই সিকান্দারকে দেখানো হয়, প্রথমে একটা রবারি দেখানো হয়। একটা হলে এক্সিবিশন হচ্ছিল, সেখান থেকে 5টা মানে ছোট ছোট রেড ডায়মন্ড চুরি হয়ে যায়। তো চুরি হওয়ার পর সিকান্দার, তামান্না এবং আরেকজনকে, 3জনকে সন্দেহ করে জিমি সাইকেল। তো জিমি সাইকেলের ইনস্টিংক্ট কখনো ভুল হয় না, 100% সে অ্যাকুরেট হয়। ইনস্টিংক্টের জন্য সে প্রচুরবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে। তো এবারে তার ইনস্টিংক্ট ভুল কি ঠিক সেটা আমরা দেখব। তো এবারে এই যে হিরে চুরি হয়েছে, 5টা হিরে, তো সে সন্দেহ করে যে সিকান্দার চুরি করেছে। তারপর এই কেসটা তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়, তাদেরকে মারধর করা হয়, কিন্তু তারা কিছুই বলে না। জিমি সাইকেল অ্যাজ এ জসবিন্দর কোর্টে প্রুভ করার চেষ্টা করে তারা গিল্টি, কিন্তু ফাইনালি তারা ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পর তাদের পেছনে পড়ে থাকে জিমি সাইকেল। যেহেতু তার ইনস্টিংক্ট কখনো ভুল হয় না, তার একটা ইগো সমস্যা ছিল, যে আমার ইনস্টিংক্ট যে 5টা হিরে এই চুরি করেছে, মানে এই চুরি করেছে, সে তার পেছন কিছুতেই ছাড়ে না। তো ফাইনালি সে যতদূর তার লাইফ চেঞ্জ হয়ে যায়, সিকান্দারের লাইফ চেঞ্জ হয়ে যায়, সে কোথা থেকে কোথায় চলে যায়, কখনো ইন্ডিয়া ছাড়তে বাধ্য হয় সে এই জসবিন্দরের চক্করে। তো ইন্ডিয়ার বাইরে থেকে সে যখন ফিরবে, তখন জসবিন্দর তাকে বলবে যে সে ভুল ছিল, তার ইনস্টিংক্ট ভুল ছিল। তো তখন জসবিন্দরের কাছে সবকিছুই, তার ওয়াইফ এবং চাকরি দুটোই তার কাছে থাকবে না, যেহেতু তার ইনস্টিংক্ট, সে এতটাই কনফিডেন্স ছিল যে তো তার লাইফটাকেও সে নিজে শেষ করে ফেলেছে তার ইনস্টিংক্টের জন্য আর এই কেসটার জন্য। তো ফাইনালি যখন ফিরবে সিকান্দার, মানে বিদেশে জব করতো, বিদেশ থেকে যখন ফিরবে, তখন জসবিন্দর স্বীকার করবে সে ভুল ছিল, তার ইনস্টিংক্ট ভুল ছিল। তারপর হিরেটা ফাইনালি পাওয়া যাবে কার কাছ থেকে, সেটাই এই মুভিতে আপনি দেখবেন। জিমি সাইকেল মানে হচ্ছে জসবিন্দরের ইনস্টিংক্ট ঠিক ছিল কি ভুল ছিল, তো আমরা সেটা দেখবো। এখানে লাস্টের দিকে একটা ক্লিফ অ্যাঙ্গেলে মুভিটা ছেড়ে দেওয়া হয়েছে। তো মুভির ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। মুভির ভালো দিক হচ্ছে এখানে আপনি একদমই বোর হবেন না। একটা কিছু কিছু জায়গায় প্রিডিক্টেবল থাকলেও ম্যাক্সিমাম জায়গায় আনপ্রিডিক্টেবল, এরপর কি হবে আপনি বুঝতে পারবেন না। তো প্রতিটা মোড়ে আপনাকে বেঁধে রাখবে মুভিটা। তো আপনি এই মুভিটা দেখতে বসেন, আপনি মুভিটা না শেষ করে উঠতে পারবেন না। আর আপনার মধ্যে একটা কাজ করে, এরপর কি হবে, ফাইনালি হিরেটা কোথায় গেল, কার কাছে হিরেটা, আপনি ভাববেন হয়তো এর কাছে থাকতে পারে, সেখানে হয়তো আপনি ভুল করবেন। ভাববেন যে এর কাছে হিরে হয়তো নেই, সেটাও হয়তো আপনি ভুল করবেন। যাই হোক, মুভির স্টোরি খুবই সুন্দর। প্রিডিক্টেবল একদমই না, কিছুটা প্রিডিক্টেবল হলো, ম্যাক্সিমামটা আনপ্রিডিক্টেবল। আর সবার অভিনয় দারুণ, আর লোকেশন খুব সুন্দর। কাস্টগুলো তো অসাধারণ কাস্ট। অবিনাশ তিওয়ারির অভিনয় তো আমরা জানি অসাধারণ। আর তামান্না ভাটিয়ার অভিনয়টা একটু ডাউন লেগেছে, কিন্তু অবিনাশ তিওয়ারির অভিনয় পুরো মানে ছেয়ে গেছে এই মুভিটার মধ্যে। আর জিমি সাইকেল আর অবিনাশ তিওয়ারি যখন মুখোমুখি হয়, এই মুভিটা দেখতে আরো বেশি চরম লাগে, মানে কারা টক্কর যেটা বলে না, একদম কারা টক্কর। যাই হোক, তো আমার তো মুভিটা দেখে চরম লেগেছে। আপনি মুভিটা দেখে থাকেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, একদম 100% ভালো লাগবে মুভিটা। আমি এই মুভিকে দিলাম 3 আউট অফ 5 স্টার। অবশ্যই মুভিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।